আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে ইনসাইড টেক্সট কীভাবে ক্রিয়েট করে আমাদের অ্যাডোবি আফটার ইফেক্টস দিয়ে। আমি একটা এই ইফেক্টস এইভাবে ক্রিয়েট করে রাখছি যে আমরা একটা সিটির একটা ভিডিও নিছি এবং একটা টাইপ করছি টেক্সট। এই টেক্সটের পিছনে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এখান থেকে আমাদের পিছনে সিনারিগুলো দেখা যাচ্ছে। এটা কিভাবে ক্রিয়েট করতে হয় আফটার ইফেক্টস দিয়ে সেটাই দেখব। সো প্রথমে আমরা এই যেগুলো আছে এগুলো আমরা সবগুলো এখান থেকে ডিলিট করে দিব। ঠিক আছে, আমরা প্রজেক্ট যেগুলো আছে আমি সবগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা প্রজেক্ট সহকারে যা কিছু আছে আমরা সব কিছু এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে প্রথমে যেটা করব সেটা হলো আমাদের একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিতে হবে। সো আমরা নিউ কম্পোজিশন দিয়ে করতে পারি, এখান থেকে আমরা নিউ যে আছে সেটাতে আমরা করতে পারি, এখান থেকে আমরা কম্পোজিশন ক্রিয়েট করতে পারি। সো আমরা যেখান থেকে করবো সেখান থেকে কিন্তু আমরা করতে পারবো। আমি একটা কম্পোজিশনের নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার এখান থেকে আমাদের যে কালারটা আছে সেটা আমরা হোয়াইট কালার নিতে পারি, তারপরে আমাদের ব্ল্যাক কালার নিতে পারি, আমরা যেটা ইচ্ছা সেটাই কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। সো আমি একটু হোয়াইট কালার নিলাম, এখান থেকে আমি একটা হোয়াইট কালার নিলাম। আমার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে হোয়াইট কালারটা চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে একটা ভিডিও ইনপুট করব, যে কোনো একটা ভিডিও এখান থেকে আমরা ইনপুট করব। আমরা এরকম একটা ভিডিও ইনপুট করলাম। ঠিক আছে, ইনপুট করার পর আমরা ড্রাগ করলাম হলো আমাদের যে টাইম লাইন আছে, টাইম লাইনে আমাদের এই ভিডিওটা অনেক ছোটো, এই জন্য এরকম হচ্ছে। আমরা ভিডিওটা একটু বড় করে নিই। এ পাশের ধরে আমরা করলে সিলেকশন টুল দিয়ে আমরা এটা ফিট করে নিতে পারবো। এই যে আমরা এটা ভিডিওটা ফিট করে নিলাম। ঠিক আছে, ফিট করে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে আমাদের টেক্সট নিতে হবে। ঠিক আছে, আমরা জানি টেক্সট নিতে হলে কি করতে হবে, আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে দেখেছি। সো টেক্সট নিতে হলে আমাদের এখানে যে টেক্সট আছে, এখানে আমাদের যে এখানে এই যে উপরে যে টেক্সট টুলটা আছে, ঠিক আছে, এখান থেকে আমরা টেক্সট টুল নিয়ে দিব। এখান থেকে কিন্তু আমরা এই যে আমাদের লেখাটা কিন্তু অনেক বড় হয়েছে, এটা কিন্তু আমরা এখান থেকে এই যে এখান থেকে ছোটো করতে পারবো। ঠিক আছে, আমরা ছোটো করেই নিলাম, পরবর্তীতে বড় করে দেখাবো। আমরা এখান থেকে আমি যে ফন্টটা ব্যবহার করছি সেটা হলো এই যে ইম্প্যাক্ট যেটা আছে, ইম্প্যাক্ট যে ফন্টটা আছে সেটাই ব্যবহার করবো। ঠিক আছে, এখান থেকে আমি লিখতেছি আমার ইচ্ছা মতো, কিন্তু আমি সেটাই কিন্তু আমি এখান থেকে লিখতে পারবো। ঠিক আছে, আমি লিখতেছি, আমি যেমন ভিডিওতে দেখাচ্ছি টেক্সট লিখছি, আমি টেক্সটই লিখলাম। ঠিক আছে, টেক্সট লেখার পরে আমরা এখান থেকে আমাদের যে অ্যালাইন টুলটা আছে, ঠিক আছে, আমরা অ্যালাইনের যেটা আছে আমরা অ্যালাইনমেন্টে চলে যাব। আমরা অ্যালাইনমেন্টের উপরে নিলাম, আমাদের যে ক্যারেক্টার আছে ক্যারেক্টারের উপরে নিলাম। এখান থেকে যদি আমরা ক্লিক করি আমরা এখান থেকে এইটা আমরা ভার্টিক্যালি এবং হরিজন্টালি করে দেবো যাতে আমাদের এটা মাঝখানে চলে আসে। সো আমরা এটা মাঝখানে চলে আসলো। চলে আসার পরে আমরা এখান থেকে সিলেকশন টুল যেটা আছে এটাতে ক্লিক করে আমরা এটা বড় বানাতে পারি। আবার যদি এখান থেকে আমরা ক্যারেক্টার যেটা আছে আমরা এই সিলেকশন টুলে ক্লিক করলে এইরকম করে আমরা এটা এই যে এরকম করে বড় করতে পারবো। ঠিক আছে, সো আমি এরকম করে বড় করতেছি না, আমি আমার যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারে যে আমি বড় করতেছি। এখান থেকে এই যে আমাদের যে ফন্ট সাইজ আছে, ঠিক আছে, এটা হলো ফন্ট সাইজ, এখানে ধরলে কিন্তু আমার এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে ধরে আমি এরকম করে বাড়িয়ে নিতে পারবো। ঠিক আছে, আমি এরকম করে বাড়িয়ে নিতে কিন্তু এখান থেকে কিন্তু আমি বাড়িয়ে নিতে পারছি। আর এখান থেকে কিন্তু আমি যদি এরকম করে ছোটো করি তাও কিন্তু ছোটো করতে পারবো। সো আমি ফন্ট সাইজ থেকে করলাম যাতে অ্যাকুরেট থাকে। এইটা আমরা সিলেকশনে ধরে এটা আমরা মাঝখানে নিয়ে আসবো, এটাও করতে পারি। আবার এখান থেকে যে অ্যালাইনমেন্টে যায় হরিজন্টাল এবং ভার্টিক্যাল করে দিই তাহলে কিন্তু মাঝখানে চলে আসবে। আসার পরে এখান থেকে আমাদের যে আছে আমাদের মূলত এই ভিডিওটা নিচে দিছি, এই ভিডিওটা আমার কি করতে হবে, এইটার আমাদের এই যে সিটির যে ভিডিওটা আছে সেটা আমাদের টেক্সটের মধ্যে আসতে হবে। আমার কিন্তু যে ভিডিওটা আগে দেখছিলাম সেটা কিন্তু দেখছি যে টেক্সটের মধ্যে আসছে। ঠিক আছে, সো টেক্সটের মধ্যে আনার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের এখান থেকে এটা মাস্ক করে নিতে হবে। ঠিক আছে, সো আমাদের এখানে যে আছে এখানে কিন্তু আমার এখানে নর্মালি এখানে ব্লেন্ডিং অপশন, কিন্তু এটা অনেকেই ভুল করে এই জায়গায় এসে দেখা যায় যে এই মুড যেটা আছে এই মুডে যে আমাদের এই ব্লেন্ডিং অপশনে যে উল্টাপাল্টা করে এলাই। ঠিক আছে, এখান থেকে আমাদের এই ব্লেন্ডিং অপশন না, আমাদের মূলত আমাদের সফটওয়্যারটা এরকম থাকবে। আমরা এখানে চলে যে আমাদের যে সুইপ যেটা আছে মুড, এইটা এখানে ক্লিক করলে আমাদের এখানে যে মাস্কের যে অপশনটা আছে সেটা চলে আসবে। ঠিক আছে, সো এখান থেকে এই যে আমাদের যে ম্যাট আছে এই ম্যাটের এখানে, ঠিক আছে, আমরা যদি এইখান থেকে এখান থেকে টেক্সট সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমাদের এটা মাস্ক হয়ে যাবে। এটা কিন্তু আমাদের কোনো ইফেক্ট কোনো অ্যাপ্লাই করতে হবে না। এখানে যদি আমি সিলেক্ট করি এই যে আমাদের এখানে কিন্তু এই সিটি যেটা আছে সেটা কিন্তু আমার এখানে এই যে নিচের দিকে আমার সিটিটা কিন্তু শো করছে। ঠিক আছে, এই যে
আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ব্ল্যাক কালার নেই তাহলে সবচেয়ে ভালো হবে, তাহলে ব্ল্যাকের সাথে আমাদের এটা মিলে যাবে, ঠিক আছে। সো মূলত আমাদের যে ইনসাইড টেক্সট আছে সেই ইনসাইড টেক্সটটা মূলত এরকমভাবে ক্রিয়েট করে দেয়। আমাদের অ্যাডোবি আফটার এফেক্টসে সহজ, কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আবার অন্য একটু করতে হয়। আমাদের ওই ম্যাট যে পিসেটটা আছে সেটা আমাদের এখানে ব্যবহার করতে হয়। সো অ্যাডোবি আফটার এফেক্টসে কিন্তু এই কাজগুলো একদমই সহজ, ঠিক আছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।